কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সন্ধ্যের জন্য আমি আমার একার জন্য চা করে নিলাম, চা আর 4টে বিস্কুট। খুব খিদে পেয়েছে সন্ধ্যাবেলায়, তাই একার জন্য আর কি করব, এটাই করে নিলাম। আর এদিকে রাই দেখো, রায়ের টিফিনে করেছে একটা ডিমের অমলেট, একটুখানি ম্যাগি আর সাথে নিয়েছে হোয়াইট সস। ম্যাগিটা একটু অন্যরকমভাবে করেছে, আরও নিজেই করে নিয়েছে টিফিনটা। আমি আজকে কিছু করে দিইনি, কারণ ওইগুলো করতেই পারে। আজকে আরও একটা রাত দখলের রাত, তাই টিভিটা খুলে বসেছি, খবরটা দেখছি কোথায় কি হচ্ছে না হচ্ছে, তার জন্যই। আর দেখো, এই টিভিতে এইসব দেখলে না শুধু মনে হয় আদৌ বিচার পাবো, তো পেলেও বা কবে পাবো, সেই আশাতেই এখন আমরা সবাই বসে আছি, কবে সঠিক বিচারটা হবে। এখানে দেখো, আমি একটা শাড়ি বের করে নিয়েছি। আজকে যাব হলো শ্বশুরবাড়ি, অনেক দিন পর যাব শ্বশুরবাড়িতে। তা কিসের জন্য যাব সেটা তোমাদেরকে বলবো তো অবশ্যই। তার আগে একটা জিনিস দেখো, এই শাড়িগুলোর কথা মনে আছে? সে আগে না প্রচুর পরিমাণে বেরিয়েছিল। এই যে দেখছো চুমকিগুলো, এই চুমকি দেওয়া শাড়ি আমার আগে অনেকগুলো ছিল, সবগুলোকে বিদায় দিয়েছি, এই একটাই রয়েছে। এই শাড়ির কালারটা খুব পছন্দ আমার, তাই এটাকে আর বিদায় দিতে পারিনি। আর এদিকে দেখো, রাই রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। চলো এবার আমরা বেরোই। রাত্রি এখন বাজে 10:45, আর এখন আমরা বেরোচ্ছি। রাই তো গেছিল পড়াতে, তারপরে সে নিজেও একটু পড়লো, কালকে যেহেতু ওর পরীক্ষা আছে। আর এখানে দেখো, বেরিয়েই একটা ফুলের দোকানে চলে এসেছি মালা কিনতে। এখান থেকে একটা জুঁই ফুলের মালা নেব, তারপর যাব। হাঁটা পথেই শ্বশুরবাড়ি যাব, কারণ খুব একটা বেশি দূর না, হেঁটেই চলে যেতে পারবো। আর এখান থেকে একটা জুঁই ফুলের মালা নিচ্ছি। জানো তো, এই জুঁই ফুল দেখে মনে পড়লো, আগে বিয়েবাড়ি পড়লেই এরকম ফুল মাথায় দিয়ে যেতে খুব ভালো লাগতো। আর সেটা কিন্তু জুঁই ফুলে, অন্য কোনো ফুল মাথায় দিতে আমার খুব একটা ভালো লাগে না, তবে জুঁই ফুলটা আমার খুব পছন্দের ফুল। এটা বিয়েবাড়ির সাজে মাথায় কিন্তু একটা খোপা করে তারপরে যদি দেওয়া হয়, বেশ সুন্দর লাগে দেখতে, তাই না বলো? আর এর গন্ধটাও কি সুন্দর হয়। দেখো একসাথে কতগুলো রয়েছে, দেখতে কি ভালো লাগছে। আর কালকে তো বৃহস্পতিবার, ভাবছিলাম যে ফুল নেব কি নেব না। আবার ভাবলাম যদি আসার পথে খোলা থাকে তাহলে নিয়ে নেব, না হলে কালকে আমার বেরোতে হবে। রায়ের তো কালকে সকাল সকাল পরীক্ষা। আর জানো তো, রাস্তাঘাটের অবস্থা এখন প্রচুর পরিমাণে জ্যাম। ওর এমনি কলেজ যেতে লাগে সময় 1 ঘন্টা, সেখানে এখন 2 ঘন্টা লেগে যাচ্ছে পৌঁছাতে পৌঁছাতে। তবুও সময় লাগুক, কিন্তু সঠিক বিচারটা যেন পাই, এই আশাতেই রয়েছি। আর চলো এখন এখান থেকে মালাটা নিই, তারপরে যাই। অনেকটা লেট হয়ে গেছে। আমরা তো ভাবছি যে সবাই মনে হয় চলেই যাবে, কি জানি গিয়ে সবার সাথে দেখা করতে পারবো কি পারবো না। চলো এবার যাই। বাড়ি থেকে যখন বেরিয়েছি না, তখন পোস্টারগুলো লাইট বন্ধ ছিল। আর রাস্তাতেও দেখো আজকে সেরকম কিন্তু আলো নেই। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। একটা তো মন্দির দেখিয়েছি, ওটা আমাদের বাজারের মন্দির। আর এখানে দেখো আরেকটা মন্দির, এটা যাতায়াতের পথে আমাদের পড়ে না। যদি আমরা ভিআইপিতে যাই তখনই পড়ে, এমনি বাজারঘাটের পথে কিন্তু পড়ে না। আর এই দেখো বড় ঠাকুরের মন্দির, তার পাশে শিবের মন্দির। আর চলো এখানে এখনো কিছুটা হাঁটতে হবে, তারপরে পৌঁছাতে হবে। চলে এসেছি, কিন্তু আমরা এতটাই লেট করে এসেছি যে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। বললামই তো কতটা লেট হয়ে গেছে। রাই এখন একটু নমস্কার করে নিচ্ছে। আর চলো সামনেটা একটু যাই, কিন্তু আজকে তোমাদের ঠাকুর দর্শন করাতে পারবো না। দেখো মন্দিরের দরজা বন্ধ। তোমাদের বলেছিলাম না মনসা মন্দির, এটাই সেই মনসা মন্দির। কিন্তু এত লেট করে এসেছি যে ঠাকুর ঘরের দরজাই বন্ধ হয়ে গেছে। তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। যদি কোনো দিন আসি দিনের বেলা তবে শেয়ার করব। চলো এবার ওপরে যাওয়া যাক। আজকে ওর দাদুর দিবসী, তার জন্য একটা মালা কিনে এনেছিলাম, সেটাই রাই পরাচ্ছে।
রাই পরিয়ে নমস্কার করে নিচ্ছে। এবারে চলো সামনে দিয়ে একটু আমিও নমস্কার করে নিই। চলো এবার বাইরে যাই, সবাই এসছে, সবার সাথে একটু কথাবার্তা বলি। আর তোমাদের কি পরিচয় করাবো, সবাইকে তো তোমরা চেনো। এর আগে যে ছোট দেওরের মেয়ের জন্মদিনে গেছিলাম, সেখানে তো তোমরা সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। আর এখন নতুন করে কি পরিচয় করাবো, সবাই এখানে বসে আমরা এখন গল্প করছি। এখানে সবাই আমরা বাড়িরই লোকজন রয়েছি। ছোট করে অনুষ্ঠান করছে তো, তাই বাইরের লোক কেউ নেই, সব আত্মীয় স্বজনরাই রয়েছে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, আমরা কতগুলো বউ দেখবে একসাথে। এই যে আমার পাশ দিয়ে লাইন দিয়ে বসে আছে যে, সবাই কিন্তু আমরা বউ। এখানে 5টা বউ রয়েছে, পরে আবার আরেকটা বউ এসেছে, মোট 6টা বউ। আর সব এখানে আর কি পিসি শাশুড়ি আরও সবাই বসে আছে। আর এটা তো আমার শাশুড়ি, তোমরা তো চেনোই। সব বউ এক জায়গায় হলে পরে গল্পের আর শেষ থাকে না। দাঁড়াও তোমাদেরকে একটু শোনাই গল্প। দিদি আমার লেখ খাতে লেখ খাওয়া চলো এবার খাওয়া দাওয়া করব। আমরা ওখানেই বসে আছি, ওখান থেকে আর উঠিনি। এসে সবার হাতে হাতে প্লেট দিয়ে দিয়েছে, কারণ অনেক রাত হয়ে গেছে তো, সবার আবার বাড়ি ফিরতে হবে। চলো এবার খাবার দাবারটা খেয়ে নিই। আর তোমাদের সাথে একজনের পরিচয় করে দেব, নতুন সদস্য। আর একে তো তোমরা চেনোই, বার্থডে গার্ল ছিল যে, সেই কিন্তু সেদিনকে এমন সেজেছিল যে চেনাই যাচ্ছে না আজকে আর, তাই না বলো? চলো তোমাদেরকে আরেকজনের সাথে পরিচয় করে দেব, কিন্তু সেটা খাওয়া দাওয়ার পরে। খাবারে ছিল খিচুড়ি, 5 তরকারি আর 5 রকমের ভাজা, পায়েস, চাটনি, মিষ্টি, পাঁপড়, এইসবই। চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই নতুন সদস্য। এই হলো নতুন সদস্য, যার সাথে তোমাদের পরিচয় হয়নি। তোমাদের কেন গো, আমারও পরিচয় হয়নি। ও নাকি জানো তো সারাদিন ঘরের মধ্যে ঘুরে বেড়ায়, খাঁচায় খুব কম থাকে। আজকে লোকজন এসছে তো, তার জন্য খাঁচায় ভরে রেখেছে। আর দেখো এত লোকজন দেখে ওর মার গায়ে উঠে যাচ্ছে ভয়ে। আর ওর নাম কি জানো? ওর নাম হলো অনি। আর একটা মজার বিষয় হলো, ওর মাকে তো মা বলে ডাকে, কিন্তু বাবাকে ডাকে কাকু। বাবা হলো ওই যে নীল গেঞ্জি পরে রয়েছে দূরে, ওটা হলো আমার ছোট দেওর। সেদিনকে তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে পারিনি, ওটা হলো ছোট দেওর। ওকেই বলে হলো কাকু, বাবা বলে না। আর এটা হলো আমার পিসি শাশুড়ির ছেলে, আর এটা হলো তার বউ। চলো অনেক গল্পগুজব হলো, এবার বাড়ির পথে যাওয়া যাক। আমার জন্য নিচে আবার ওয়েট করছে দিদিভাইরা। চলো ওদের সাথে বেরিয়ে যাই। আর একদিকে দেখো রাই নমস্কার করছে ঠাকুরকে, আর বলছে ঠাকুর কালকের পরীক্ষাটা যেন ঠিকঠাক হয়। আর এই বলছে তো সবাই তাই হাসছে। চলো ওরা যাবে এক পথে, আমরা যাব অন্য পথে, তবু এইটুকু রাস্তা একসাথে যাব বলে আবার দাঁড়িয়ে আছে। অনেক দিন পর পর দেখা হলে এরকমই হয়, তাই না বলো? আমাদের এখানেও সবাই একজোট হচ্ছে ওই রাত্রে রাত দখলের জন্য। আমরা বাড়ি ফিরছি, তার মধ্যে অনেককে দেখছি জোট বেঁধে বেঁধে যাচ্ছে। ওই দেখো পেছনে একদল যাচ্ছে জোট বেঁধে, ভিআইপি মেন রোডের ওপর আর কি।
আর এইদিকে দেখো সামনে দিয়ে আরেকটা দল আসছে, তারা একেবারে মিছিল নিয়েই বেরিয়েছে, ছোট্ট একদম মিছিলটা, গিয়ে ওখানে একসাথে সবাই একজোট হবে। চলো এবার আমরা আস্তে ধীরে বাড়ির পথে এগোই। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতো তাহলে গুড নাইট।